অবিন্যস্ত কিছু ডেটা থেকে যদি আমরা কোনো একটি নির্দিষ্ট ডেটাকে সার্চ করি ম্যানুয়ালি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা একটা করে প্রত্যেকটা ডেটা খুঁজতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত ডেটাটি খুঁজে পাই। আর যদি সেই ডেটাগুলোকে বিন্যস্ত করা থাকে বা শর্টেড করা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের সেই নির্দিষ্ট স্থানে গিয়ে আমরা আমাদের চোখ মেলে সেই জিনিসটা খুঁজে নিতে পারি। স্ক্রল করে খুব সহজেই আমরা খুঁজে পেতে পারি। যেমন এই যে এখানে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাগুলো অবিন্যস্ত রয়েছে। এখানে যদি বাবু নামের ব্যক্তিটিকে আমরা সার্চ করতে চাই, তাহলে কিন্তু আমাদের 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে গিয়ে কিন্তু আমরা বাবুকে খুঁজে পাবো। কিন্তু আমি যদি জানি যে এখানে ডেটাগুলো শর্টেড অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আমি নিচের দিকে আর খুঁজবো না, আমরা কিন্তু উপরের দিকে এ এবং বির সিরিয়ালের দিকে তাকাবো এবং বাবুকে খুব সহজেই পেয়ে যাব। তো এই যে ডেটাগুলোকে আমরা শর্টিং করলাম, এই এলোমেলো ডাটাগুলোকে একটা ক্রম অনুযায়ী সাজালাম। তো এই ক্রম সাজানোর পদ্ধতি দুটো রয়েছে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রম, অর্থাৎ যেখানে আমরা এই ডেটাগুলোকে আমরা যদি ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই, তাহলে সেটি ইংরেজি বর্ণের ক্ষেত্রে এ থেকে জেড হবে এবং এ থেকে জেড হবে, এবং যদি অঙ্কের ক্ষেত্রে হয় তাহলে সেটা 0 থেকে 9 হবে। এবং যদি সেটি ডিসেন্ডিং অর্ডারে হয়, অর্থাৎ নিম্নক্রম অনুযায়ী হয়, তাহলে কি হবে? তাহলে এটি জেড থেকে শুরু করবে, এতে শেষ হবে এবং 9 থেকে শুরু করে 0তে গিয়ে শেষ হবে। এইভাবে এই ক্রমটা ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অনুযায়ী সাজানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, ঊর্ধ্বক্রম অনুযায়ী কখনো সাজানো হয়, নিম্নক্রম অনুযায়ী কখন সাজানো হয়? স্বাভাবিকভাবেই আমরা কোনো একটা ডেটাকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় করে সাজাই। কোনো একটি সিরিয়াল নাম্বার ক্রিয়েট করতে হবে, 1 2 3 ভাবে সাজাতে হবে, তখন আমরা এটিকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই। এখন যদি মনে হয় যে এখন একটা শ্রেণীতে অনেকগুলো স্টুডেন্টের মার্ক পেয়েছে, এখন আমরা সাজাতে যাচ্ছি যে কে প্রথম হয়েছে কে দ্বিতীয় হয়েছে, তখন কিন্তু আমাদেরকে ডিসেন্ডিং অর্ডার করতে হবে, অর্থাৎ হাইস্ট নাম্বারটা উপরে থাকবে, তারপরে একটু কম, তারপরে একটু কম, তারপরে একটু কম, এভাবে। তাহলে ঊর্ধ্বক্রমটাও যেমন আমাদের প্রয়োজন রয়েছে, নিম্নক্রমটাও আমাদের প্রয়োজন রয়েছে। এখন এ ধরনের কাজগুলো আমরা সাধারণত করার জন্য এক্সেল অথবা ডেটাবেস প্রোগ্রাম অথবা এই ধরনের সাধারণ কাজগুলো আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেল বা এক্সেসে করে থাকি, ডেটাবেস প্রোগ্রামে করে থাকি। কিন্তু আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডেই আমরা এই কাজটি কীভাবে করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে কিছু নাম এলোমেলো করে সাজিয়েছি, এলোমেলো করে লিখেছি। এখন আমরা এগুলোকে একটা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাবো। তো সেই জন্য আমরা ডেটাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা হোম ট্যাবের একেবারেই এখানে প্যারাগ্রাফ অপশনের উপরের দিকে দেখতে পাচ্ছি সর্ট, এখানে আমরা ক্লিক করব। সর্ট করার পরে আমরা এখানে থাকবে প্যারাগ্রাফ এবং এখানে থাকবে টেক্সট, এবং এটাকে যদি আমরা ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাই, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সাজাতে চাই, তাহলে অ্যাসেন্ডিং করব, ওকে করে দেব। দেখুন উপরে আহনাব, নিচে জিনিয়া চলে গেছে। এখন আমরা যদি মনে করি এটাকে নিম্নক্রম অনুযায়ী সাজাবো, অর্থাৎ জেড থেকে এ সাজাবো, সেক্ষেত্রে আমরা আবার চলে যাব এবং এটাকে ডিসেন্ডিং অর্ডার করব, তাহলে এটা জেড উপরে এবং এ নিচে। এটিতে গেল টেক্সটের ক্ষেত্রে। এখন আমরা সংখ্যার ক্ষেত্রে একটু ট্রাই করে দেখি। আমরা কিছু সংখ্যা লিখছি এখানে, 5 1 2 3 7 এবং 9, তারপর 10। এখন আমরা এটিকে যদি ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে একইভাবে এখানে চলে যাব। এখান থেকে আমরা এবার নাম্বার সিলেক্ট করেছি এবং এটাকে অ্যাসেন্ডিং করে ওকে করলে 1 থেকে 10 চলে গেল, এবং ডিসেন্ডিং করলে এবার আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ডিং করে দিচ্ছি, তাহলে এটিও হয়ে যাবে। তো এইভাবে আমরা তারিখ লিখেও আমরা এটাকে শর্ট করতে পারবো। আমাদের সেক্ষেত্রে আমাদের এটি কোনো ধরনের প্রবলেম করবে না। আমরা তারিখের ক্ষেত্রেও সেটি করতে পারবো। তখন আমাদের কি করতে হবে? তখন জাস্ট আমরা এখান থেকে শর্টে চলে যাব। এখান থেকে আমরা তখন ডেটটা সিলেক্ট করব। ডেট সিলেক্ট করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার লিখে আমরা ওকে করে দেবো। তখন ডেটের ক্ষেত্রে ডেটগুলোকে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুযায়ী সাজানো সম্ভব হবে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই, এবং এ ধরনের আরও টিউটোরিয়াল দেখার জন্য আপনারা উৎসাহিত করতে আপনারা লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।